এখন আসেন 2 নম্বর একটি যেই বিষয়টা, সেটা হচ্ছে 7 শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা। এটা নিয়ে অনলাইন অনেক কথাবার্তা হইতেছে। যারা বিভিন্ন অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ইসলামী স্কলার যারা আছেন তাদের আলোচনা শুনতেছেন, এটার ব্যাপারে কি আছে কথাবার্তা বলে। তো আমরা হাদিসের আলোকে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোরবানি করতেন। প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি, 7 শরীকে কোরবানি দেওয়া যাবে কি না। আমরা একটা হাদিস দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানিতে 2টা পশু কি করতেন, কোরবানি করতেন। কয়টা পশু? 2টা পশু। 2টা পশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানিতে কোরবানি করতেন। আর একটা করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং নিজের পরিবারের পক্ষ থেকে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি, এটা আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে। এ আসেন একটা। আরেকটা যেটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি, আল্লাহ আমার এই কোরবানিটা আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে কবুল করো, সমস্ত উম্মতের পক্ষ থেকে কবুল করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কয়টা কোরবানির পশু জবাই করতেন? 2টা। একটা কার পক্ষ থেকে? আচ্ছা, আরেকটা কার পক্ষ থেকে? গোটা উম্মতের পক্ষ থেকে। তাহলে বোঝা যায় যে পশুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করতেন, সেই পশুর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অন্তর্ভুক্ত হতেন না অনেককেই অন্তর্ভুক্ত করতেন? অনেককেই অন্তর্ভুক্ত করতেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? একাধিক শরীকে কোরবান দেওয়া কি আছে? জায়েজ আছে। একাধিক শরীক কোন পশুতে হবে? গরু, মহিষ, উট। গরু, মহিষ, উট। সর্বোচ্চ কয় শরীক? 7 শরীক। এই 3টা প্রাণীর মধ্যে সর্বোচ্চ 7 শরীক। যদি আরেক শরীক অ্যাড করা হয় কারো কোরবানি হবে না। তাহলে আমরা বুঝলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝলাম একটা প্রাণীতে একাধিক শরীকে কোরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। তবে আসাহুল কথা হচ্ছে, যদি সামর্থ্য থাকে একাই দেওয়া উত্তম। একাই কি দেওয়া